বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, পরবর্তীকালে ভারত সরকারের শিল্পমন্ত্রী সহ একাধিক মন্ত্রী হিসেবে তার যে যোগদান স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। এই বিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1906 থেকে 1917 তার ইতিহাস প্রধান শিক্ষক তার স্বল্প সময়ের বক্তৃতায় উল্লেখ করেছেন। সঞ্চালক মহোদয়, মাননীয় সহশিক্ষক, এই বিদ্যালয়ের পরিচালন ব্যবস্থায় তার ভূমিকা 1924 থেকে 1938 সুন্দর করে উল্লেখ করেছেন। আমি অত্যন্ত গর্বিত যে এই বিদ্যালয়ের ঐতিহ্য, পরম্পরা, পরিকাঠামো, শ্রীবৃদ্ধি সবকিছুই আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ভবানীপুর বিধানসভার বিধায়ক হিসেবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার উপরে অর্পিত হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিদ্যালয় বা বিদ্যা মন্দিরকে আমরা এই 125 বর্ষে এমন ভাবে রক্ষিত, তাকে সাজাবো, পুনর্গঠন করব, তার রিনোভেশন করব। জায়গার পরিসর খুব অল্প, কারণ কলকাতা তাও আবার এইরকম এলাকা, এখানে জায়গা আপনি গ্রামীণ এলাকায় বা পুরনো বিদ্যালয়গুলো যেভাবে বড় খেলার মাঠ, যেভাবে প্রার্থনা কক্ষ, ছাত্রাবাস, সে সুযোগ এখানে নেই, কারণ বিদ্যালয়ের জমির পরিমাণ নির্দিষ্ট এবং সীমিত। তার মধ্যেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যা যা স্মৃতিচিহ্ন আছে, আর 125 বছরে এই বিদ্যালয়কে আরো কিভাবে, আমি যখন বিদ্যালয়ে আমার প্রতিনিধিদের পাঠিয়েছিলাম, তারা নতুন উন্নয়নের কথা বলেনি, তারা বলেছেন অর্থের অভাবে, নিজস্ব তহবিলের অভাবে, বিগত দিনে যারা ছিলেন দায়িত্বে, সাংসদ, বিধায়ক, তাদের করুণা দৃষ্টির অভাবে তারা কিছুই করতে পারেননি। আমার কাছে সামান্য অনুরোধ করেছিলেন, রিনোভেশন করে দিন, এই বিদ্যালয়টাকে আমরা রক্ষা করতে চাই এবং তার যে নির্মাণ অবয়ব আছে তার পরিবর্তন না করে আমি এখানে বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি পিএম শ্রীতে যাতে এটি অন্তর্ভুক্ত হয়। আমি স্কুল এডুকেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি, অটলজির নামাঙ্কিত যে স্কিম ভারত সরকারের রয়েছে সেই স্কিমে এই বিদ্যালয়কে যুক্ত করা যাতে যায়। আমি বিধায়ক হিসেবে এই অর্থবর্ষে এলাকা উন্নয়ন তহবিলে যে 1 কোটি টাকা পাবো, তার মধ্যে এই বিদ্যালয়ের রিনোভেশনের জন্য আমি 25 লক্ষ টাকা দেব। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার মহোদয়া, তিনি আমার নোডাল কাজ করেন এখানে, এমপিএমএল এর কাজ, তার কাছে আগস্ট মাসেই পৌঁছে যাবে। তার আগে কমিশনার মহোদয়া ইঞ্জিনিয়ার পাঠাবেন এবং ইঞ্জিনিয়ার মহোদয় যা যা আপনাদের প্রয়োজন আছে এই ছোট্ট টাকাতে কি করা যায় করবেন। আমি মাননীয় ডক্টর সৌমিত্র মোহনকে
বলবো কারণ তথ্য সংস্কৃতি দপ্তরের পূর্ণমন্ত্রী আমি, আমার হাতেই দপ্তর। এই বর্ষে আমরা 200 কোটি টাকা খরচ করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ সহ অন্যান্য কাজে। তার মধ্যেও তার এই বিদ্যালয়ের জন্য আমরা কিছু করতে পারি কিনা সে ব্যবস্থাও আমাদের মাননীয় প্রধান সচিব তথ্য সংস্কৃতি দপ্তর তার ভাবনার মধ্যে রাখুক, এটাও আমি চাইব।